আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে আমি দিব মানে কাঁচা আমের হলো যে শরবত, টক ঝাল মিষ্টি। তো এইখানে হলো যে আমি 2 কিলোর মতো হলো যে কাঁচা আম নিয়ে নিছি। তো এই আমগুলো হলো যে আমি এখন কেটে নেব, কারণ যেহেতু হলো যে আমি শুকলার সাথে আচার দিব, তাই হলো যে আমগুলো হলো যে শুকলার সাথেই কেটে নিতেছি। আর আমগুলো হলো যে কয়েকদিন ঘরে থাকার কারণে একটু পাইকে পেকে গেছে। আর প্রথমে বলে রাখি যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে হলো যে আমি আমগুলো হলো যে ঝোগলার সাথে দেওয়ায়, আর আমগুলো হলো যে আঠি ধরে গেছে অনেকগুলো আমে, এই জন্য হলো যে আমগুলো কাটতে একটু কষ্ট হইতেছিল। আর তারপর হলো যে আমি এই সেগুলো সব আম কেটে নিব। তো আমার হলো যে এখানে অনেক সব আম কাটা হয়ে গেছে। এখন আমি আমগুলো ধুয়ে তারপর হলো যে সিদ্ধ করতে দিয়ে দিব। তাই এখানে হলো যে আমি সিদ্ধ করতে বসাই দিচ্ছি। তো বেশি পানি দিই না। আর এখানে হলো যে 1 চামচের থেকে একটু বেশি হলো যে হলুদের গুঁড়া দিয়ে দিছি। তারপর হলো যে হলুদের গুঁড়া সবগুলো আমের সাথে হলো যে মিক্স করে দিব। আর কারণ হলো যে এখানে আমি রোদে শুকাইতেছি না, এই জন্য হালকা একটু আর কি হলো যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। তো আমি হলো যে হালকা ভাপ দিছি, কারণ আমটা হলো যে একটু পাকা পাকা ছিল। তো এখানে হলো যে আমি হালকা ভাপ দেওয়া রেখে দিয়েছি। তো এখানে আমি পানিটা হলো যে ঝরাই নিব। তো এই সাইডে হলো যে আমি আর কি মশলা তৈরি করে নেব। তো এখানে হলো যে আমি 2 চামচের মতো হলো যে ধনিয়া গুঁড়া, ধনিয়া আর কি, আর জিরা নিয়েছি 2 চামচ, আর পাঁচফোড়ন নিয়েছি 3 চামচের মতো, আর গোটা হলো যে শুকনো মরিচ। তারপর হলো যে সবগুলো হলো যে আমি এইখানে একসাথে হলো যে টেলে নিব। আর মশলাগুলো হলো যে আমি অনেক একদম কালচে করে ভাজবো না, কারণ তাহলে হলো যে একটু তেতো তেতো লাগবে। তো এগুলো হলো যে আমি গুঁড়ি করে নিব। তো এগুলো আমি আর কি দেখাতে পারি নাই। তারপর হলো যে ওই তালেই হলো যে আমি সরষের তেল দিয়ে দিছি। তারপর হলো যে এখানে দিয়ে দিব কয়েকটা তেজপাতা, শুকনো মরিচ, আর হলো যে দারচিনি, আর হলো যে পাঁচফোড়ন দিয়ে তারপর হলো যে মশলাটা তেলটা আর কি একটু গরম করে নেব। তারপরে এখানে হলো যে আমি রসুন বাটা আর হলো যে একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি, কারণ সরিষা আর হলো যে রসুন বাটা দিলে হলো যে আচারটা অনেক দিন থাকে। আর এইভাবে করে হলো যে দিলে কোনো রোদে ঝামেলা ছাড়াই হলো যে অনেক দিন রাখা যায়। তারপর হলো যে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন হলো যে আমি আমগুলো দিয়ে দিব। তো আমগুলো দেওয়ার পর এখানে হলো যে আমি শুকনো মরিচ অ্যাড করে দিছি। তারপর হলো যে এই আচারটা হলো যে লাড়ার উপরে রাখতে হবে, আর নয়তো আবার নিচে লেগে যাবে। তারপর হলো যে এখানে আমি অ্যাড করে দিব হলো যে এখন গুড়, কারণ গুড়টা হলো যে এখন ফার্স্টেই দিয়ে দিব। আর এখানে হলো যে আমি আধা কেজি বেশি মতো আর কি হলো যে গুড়টা দিচ্ছি। তো যে এই যে এইভাবে হলো যে মিষ্টি আর কি খান, ওইভাবে হলো যে মিষ্টিটা অ্যাড করবেন। তো গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিটাও দিতে পারেন। তো গুড়টা দিলে হলো যে আমের কালারটা আর কি সুন্দর হয়। তারপর হলো যে এখানে আমার গুড়টা আর কি গলে গেছে। গলে যাওয়ার পরে হলো যে আমি এখানে দিয়ে দিব হলো যে রসুন। আর আমি এখানে আস্তা রসুন দিছি, কারণ আচারের মধ্যে হলো যে আস্তা রসুন দিলে হলো যে আমার কাছে মূলত পার্সোনালি ভাল লাগে। তো এখানে হলো যে আপনারা যেহেতু যদি রসুন বাটা দেন, তো এইখানে আস্তা রসুন স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তারপর হলো যে এখানে দিয়ে দিছি হলো যে মানে গুঁড়া মরিচ টেলে, তারপর হলো যে গুঁড়ো করে দিয়ে দিছি ঝালের জন্য। তো সেটাও আপনারা হলো যে কম বেশি বাড়ায় কমায় দিতে পারেন। আর যেহেতু হলো যে আমটার হলো যে মানে একটু পাকনা ছিল, এই জন্য মিষ্টিটা একটু কমই লাগছে, কারণ এখানে হলো যে মানে আম যত টক হবে মিষ্টিটা তত বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে হলো যে বাড়ায় কমায় দিতে পারেন। তারপর হলো যে এই আমটা হলো যে লাড়ার উপরে রাখতে হবে, কারণ যদি লাড়া অফ করে দেয় তাহলে নিচ দিয়ে হলো যা লেগে যাবে। তো তারপরে হলো যে আমি এখানে যে গুঁড়ো করে রাখছিলাম পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নটা আমি এখানে হলো যা দিয়ে দিব। তো সবগুলো হলো যা ফার্স্টে দিব না, যেটা আর কি লাগে ওইভাবে দিয়ে দিব। তো দেওয়ার পরে হলো যে আমি পাঁচফোড়নটাও হলো যে মানে খুব ভালোভাবে হলো যে মিক্স করব। আর আমার হলো যে দেখেন যে তেলটাও মানে অনেক লাগার কারণে তেলটাও হলো যে উঠে গেছে। আর আমি হলো যে আচার একদিনে হলো যে আচার দিই না, কারণ আমি একদিন মানে 2-3 দিন হলো যে আচার জাল ছাড়া হলো যে আমার কাছে কেন যেন আচার আর কি ভালো লাগে না। তো এক জালে হলো যে আমি আচার দিয়ে রাখতে পারি না। তো এইভাবে করে হলো যে আমি 1-2 দিন আর কি হলো যে এরকম লাড়াচাড়া করছি। দেন হলো যে আচারের কালারটাও আর কি তাতে সুন্দর হয়। আর হলো যে আচার আর কি বেশি নষ্টও হয় না, আর রোদেও দিতে হয় না। এইভাবে করে রেখে দিলেই হয়ে যায়, ফ্রিজেও রাখতে হয় না। এমনি নর্মালি রেখে দিলেই আর কি অনেক দিন থাকে। দেখেন আমি হলো যে 2 দিন পর্যন্ত জাল দেওয়ার পর আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন হলো যে আমি বয়ামে আর কি রেখে দিব না, এইভাবে বয়ামে রাখলে অনেক দিন থাকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।